হ্যালো। তো আজকে আমি রান্না করছি ভাত আর ফুলকপি চিংড়ির তরকারি আর মাছের ঝাল। তো তোমাদের দেখাবো আমি কিরম রান্না করি। আবার রান্না করে কাজে বেরোতে হবে, রোজের যেমন বেরোই এই কাজে আবার বেরোবো, তাই জন্য রান্না করে নিচ্ছি। কারণ মা তো নেই, মা থাকলে মা করতো। তো রান্নাটা করে করবো, তোমাদের দেখাচ্ছি। ফুলকপিটা ভাপাবো, ভাপিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, তাহলে ভালো হয় ফুলকপি ভাপিয়ে নিলে। ফুলকপি রান্নার জন্য অর্ডার করেছিলাম কলমি শাক আর ডিম 6টা, কলমি শাক আর একটু চিংড়ি মাছ। 200 মতন থাকে, কিন্তু দাম বেশি, কারণ খোসা টোসা সব ছাড়ানো চিংড়ির, পুরো ফ্রেশ চিংড়ি। তো এইটা অর্ডার করেছিলাম, রান্নাটা করব। কারণ বাজারে যেতে পারি না আজকে, দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে রাত্রি করে ফিরেছিলাম কাজ থেকে, তাই দেরি হয়ে গেছে উঠতে, তাই অনলাইন অর্ডার করে দিলাম জিপ্টো থেকে। এখানে ফুলকপিটা এখন ভাপানো হচ্ছে, মানে এখনো জল ফুটে গরম হয়েই এসেছে। ভাপিয়ে করলে ভালো হয়, তাই ভাপিয়ে করছি। কপি ভাপানো হয়ে গেছে, এবার কড়া গরম হলে তেল দিয়ে ফুলকপিটা ভাজতে হবে। আর দেখো কি সুন্দর ফ্রেশ চিংড়ি মাছটা এসেছে। সত্যি অনলাইনে অর্ডার করা ভালো, তাহলে এরকম আর পরিষ্কার করতে হবে না, খোলাও ছাড়াতে হবে না, সব একদম ফ্রেশ করে কেটে এসেছি। তো এবার কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেব। এই যে তেল দিয়ে দিলাম, এবার ফুলকপিটা দেব, দিয়ে এটাকে একটু ফুলকপিটা ভেজে নিতে হবে। আলুটা এখনো কাটা হয়নি, আলুটা কেটে নিই। তো এখানে ফুলকপিটা দেওয়া হয়ে গেল তেলের মধ্যে, একটু ফুলকপিটা ভেজে নেব, আর একটু আলু দিতে হবে, আলুটা এখনো কাটা হয়নি, কেটে নেব। তো এই যে আলুটা কেটে আমি এখন দিয়ে দিলাম, আলু আর ফুলকপিটা ভাজা হবে, তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো, তোমাদের দেখাবো সবটাই। যে দেখতে পাচ্ছি আমার ফুলকপি আলু ভাজা চলছে, আবার এখন আদাও বাটতে হবে। তো ফুলকপি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আদা আর টমেটো আর একটু জিরে নিয়ে নিয়েছি, আর রসুন বাটাই আছে। এইটা রসুন বাটা অলরেডি ছিল, তো আমি শুধু আদা টমেটো আর জিরেটা বেটে নেব ফুলকপি রান্নার জন্য। এই যে আদা রসুন বাটা হয়ে গেছে, এই রসুন না, শুধু আদা জিরে আর টমেটো ছিল, ওটা বেটে নিলাম। আর আমার এখানে ফুলকপি আলুটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার এখানে এখন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজ এখানে কাটা হয়ে গেছে, আর এখানে তেল গরম হচ্ছে, আর আমি এখন একটু ওই ফোড়ন দিতে হবে। তো ফোড়ন দিতে হবে হচ্ছে জিরে শুকনো লঙ্কা। তো দেখো তোমরা, জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, এই যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেবো, তেলটা একটু। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়া হয়ে গেছে, পেস্ট যেটা করেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এখন একটু কষে নেব, লঙ্কা হলুদ দেওয়া হয়ে গেল, এবার একটু ভেজে নেব। এবার জল দিতে হবে, জল দিতে হবে, জল দিয়ে দিয়েছি, নেড়ে নেব। দিয়ে এবার ফুলকপিটা দিয়ে একটুখানি হালকা কষে তারপর জল ঢেলে দিতে হবে।
এই জল দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিলাম, দিয়ে এবার এটা হতে থাকবে, চাপা দিয়ে দেবো। আর এদিকে আমাকে চিংড়ি মাছটা ভাজতে হবে। চিংড়ি মাছ ভাজা হচ্ছে। চিংড়ি রেডি, ফুলকপি চিংড়িটা হয়ে গেছে, ফুলকপিটা একটু গলে গেছে। আর এখানে চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ করেছে। তো তোমরা দুপুরবেলা কি খেলে আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা।